ঘুম থেকে উঠে চোখ খুলেই আগে ঠাকুরের দর্শন না করলে দিনটা কিন্তু খুব একটা ভালো যায় না। তাই ঘুম থেকে উঠেই আগে আমি আমার ঘরের সংকটমোচনকে দর্শন করে আমার বাবাকে এই যে দেখে নিলাম একবার। তারপরে ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংয়েও ঠাকুর প্রণাম করে নিয়ে গেটের তালাটা খুলে দরজাতে একটু জল দিয়ে সোজা চলে এসেছি রুমে মেয়েকে রেডি করতে। তো উঠেছি অনেকক্ষণ, 5:30টার সময় উঠেছি আর এখন প্রায় 6টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো মেয়ে স্কুল যাবে তাই ওকে রেডি করে নিচ্ছি। তো দেখো নিজে থেকেই ড্রেস পরেছে, নিজেই আবার বেল্ট লাগাচ্ছে, লাগাতে পারছে না তবুও আমাকে লাগাতে দেবে না। আই কার্ডটাও নিজে নিজে পরবে। তো নিজে নিজে শেখা ভালো। আমার ছোটো মেয়ে কিন্তু ভীষণ কাজের, ও কিন্তু আমার হাতে হাতে কাজ করতে ভালোবাসে। আমার বিছানা গুছিয়ে দেয়, বালিশগুলোকে গুছিয়ে রেখে দেয়, তারপরে অনেক কাজই টুকটাক করতেও ভালোবাসে। কিন্তু বড় মেয়ে একদম উল্টো, বড় মেয়ে নিজের পড়া নিয়েই ব্যস্ত, বাড়ির কাজ করতে খুব একটা পছন্দ করে না। তো এদিকে মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে, চুলটা আঁচড়ে ক্লিপ লাগিয়ে দিলাম। আর চুলগুলো এত বড় বড় হয়েছে, তো বলছি একটু কেটে দিই। ওর দাদু প্রতিদিনই একবার করে বলছে, কিন্তু কিছুতেই কাটবে না, বলছে না পুজো আসছে আমি চুল বাঁধবো। তো কান্না করছে, চুল কাটতে চাইছে না বলে। তাই ভাবলাম থাক, পুজো তো চলেই এসছে আর 1 মাস পরেই পুজো, তখন সুন্দর করে চুলটা সেভ করে দেবো। আর এখন মেয়েকে দেখো বিস্কুট খাইয়ে নিচ্ছি। তো তো বিস্কুট খেতে চাইছে না, তো ওকে গল্প করে করে খাওয়াতে হচ্ছে। এটা সেটা করে গল্প করলে ও খেয়ে নেয়, অতটা মানে বুঝতে পারে না, খেয়ে নেয়। আর যদি কিছু না বলে বকা দিয়ে খাওয়াই তাহলে তো আর খাওয়াতেই পারবো না, তাই গল্প করে করে খাইয়ে দিলাম। আর এখন এই যে ব্যাগটা গুছিয়ে নেব। তো 5টা সাবজেক্ট আছে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর কুটুম কাটুম। আর এদিকে 3টে খাতা, অঙ্ক, বাংলা আর ইংরেজি। তো রুটিন অনুযায়ী ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর একটা বালুসাই দিয়ে দিয়েছি, আর এই যে জল। তো টিফিনটা নামমাত্রই দেওয়া হচ্ছে, টিফিন তো খাই না, ফিরিয়ে নিয়ে আসে। ব্যাগ গুছিয়ে মেয়েকে এখন জুতো পরিয়ে নিচ্ছি, তাহলে ওকে রেডি করানো কমপ্লিট। তারপরে ও স্কুল চলে যাবে। আর আজকে জানো তো একটু পরেই দেখতে পাবে মেয়ে আবার বাড়িতে চলে এসছে। স্কুল যাওয়া কি আর আসা, ওই আধ ঘন্টা মতো স্কুলে ছিল, তারপরে আবার ওই পেটে ব্যথা। তোমাদের তো এর আগেও বলেছি, স্কুলে গেলেই ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়। আসলে অনেক সকালবেলাতেই উঠিয়েছি, আমি উঠেছি তখনই ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কিন্তু প্রতিদিন তো সমান নয়। আসলে ঘরে থাকলে বেলা করে ঘুম থেকে ওঠে, তো বেলায় বাথরুমে যায়। আর এই এত সকালে না, ওকে ভাবি যে বিস্কুট জলটা খাওয়ালে হয়তো বাথরুম যাবে, কিন্তু এক একদিন হয়, এক একদিন হয় না। তো যেদিন হয় না সেদিনই এই প্রবলেমটা হয়, পেট ব্যথা করে, তারপরে বাড়িতে চলে আসে। আর মেয়ে স্কুল গেল, আর এদিকে নাড়ু আমার সাথে চলে এসছে। তো আমাকে দেখো ওর পাশে বসতে বলছে। আর এই যে সোফার মধ্যে কাঁচি ছিল, তো হাত কেটে যাবে বলে তুলে রাখলাম। তারপরে ওকে বললাম তুমি বসে বসে খেলা করো, আমি বিছানাগুলো তুলে নিই। তো এখন এই যে মায়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, এখন এবার বাবার ঘরের বিছানাটা গুছিয়ে নেব। আর নাড়ু ওদিকে আমার পিছু পিছু ঘুরঘুর করছে। তো ও এরকমই করে, আমার সাথে থাকতে ভীষণ ভালোবাসে। তো এই যে বাবার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর গতকালকে তোমাদের দাদাভাই রেশনের চাল এনেছে, তো এই জারটার মধ্যে আগে মুড়ি রাখতাম, তো জারের ঢাকাটা দেখো ফেটে গেছে। তো ভাবলাম এর মধ্যে রেশনের চালটা রেখে দিই। আমরা কিন্তু এক একদিন রেশনের চালও খাই, রেশনের চালটা খেতে ভালো হলে খাই, ভালো চালটার সাথে মেশাই না। একদিন একদিন এমনিই শুধু করি। আর তারপরে তো দরজাতে ধরো ভিখারি আসে বা কেউ গরিব মানুষ এলে তখন দেওয়া হয়। তো এই যে টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি সাথে। আর এইদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে, ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো স্কুলে ছিল। আর নাড়ু কিন্তু সেই থেকেই আছে। এদিকে তো ওর মা নিতে এসেছে, তো মায়ের সাথে একটু গল্প করছে। আর এই যে তোমাদেরকেও একটু টাটা করে দিচ্ছে, আর তোমাদেরকে বলছে যে আজকে কলে জলও আসেনি, তাই কোনো কাজও নেই। যে সর্দির কাছে শুয়ে আছে, যাবে না বলে একটু কান্না কান্না ভাব। নাড়ু তো চলে গেল ওর মায়ের সাথে, আর এদিকে ছোটো মেয়েও উঠে চলে এসছে সোফায়। পেটটা বলছে অল্প অল্প ব্যথা করছে, তাই একটু গরম জল করে ওর মধ্যে নুন লেবু দিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো বাবার টিভি চালিয়ে কোথায় চলে গেছে তার ঠিক নেই, টিভি চলছে, টিভিতে খবর হচ্ছে, আর বাবার দেখা নেই। তো এই বাসনগুলো মাজতে আছে, সকালে এঁঠো বাসনের সাথে আর মাজিনি, কারণ ভালোতে ছিল। কাল নিরামিষ রান্না হয়েছিল কড়াইটাই, তো এখন মেজে নেব, জল খাবার খাবো দিয়ে একবারে মেজে নেব। আর এখন আমি এই যে রুমের চাদরটাকে চেঞ্জ করলাম, বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করলাম, দিয়ে বিছানাটা এই যে টান টান করে পেতে নিয়েছি। আর এই বালিশের ওয়ারগুলো লাগিয়েছে। আর ছোটো মেয়ের 2টো 5 বালিশের ওয়ার কিনতে হবে, 2টো আছে কিন্তু ওই 2টো নতুন রাখা আছে, তো একটাই বলে এখন ওই খালি রয়েছে, কাচবো, শুকাবে, তারপরে আবার পরিয়ে নেব। আর এদিকে দেখো ফিল্টারে ওই যে অতটাই জল আছে, আর 4টে বোতলে জল আছে।
আর এদিকে কেনা জলটাও আধ যার মতো আছে। আর গামলাটা এদিকে ভীষণই অগোছালো হয়ে গেছিলো, তাই ভাবলাম গামলাটাকেও একটু আজকে গুছিয়ে নিই। তো গামলাটাকে এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পেছনে আমারগুলো আছে আর সামনে ছোটো মেয়ের জামা কাপড়গুলো আছে। আর এই টেডিটাকে আগে বিছানার ওপরে রাখতাম, তো এই যে ঘাড় মটকে যায়, তো দেখতে একদম ভালো লাগতো না, তাই বুদ্ধি করে ভাবলাম যে টেবিলটাই গামলাটার ওপরেই রাখি, তাহলে জামা কাপড়গুলো দেখতে খারাপ লাগে না আর বেশ ভালোও লাগে গামলাটা দেখতে। আর সন্ধ্যাবেলায় এই যে কালকে মেয়ে নাড়ুর সাথে এই খেলনাগুলো নিয়ে খেলা করছিল, তো যেমন তেমন করে ভরে ওখানটায় গুজে রেখে দিয়েছে, তো দেখতে একটু বিচ্ছিরি লাগছে, মানে ঘিঞ্জি টাইপের লাগছে, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। প্রচুর খেলনা ছিল ওর বড়দির, ওর অনেক খেলনা মিলিয়ে একটা খেলনাও দেখতে পায় না, কোথায় যে চলে গেছে। আর এই গাড়িগুলো জানো তো অনেকগুলো ছিল, তো পরিমাণে অনেক কমে কমে গেছে, অনেকগুলো গাড়ি হারিয়ে ফেলেছে। তো এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম, তারপরে সোজা চলে এসেছি জলখাবার করতে। তো জলখাবারে আজকে চপ করে নেবো। গতকালকে দুটো আলু রয়ে গেছিলো, তো সেই আলুটা দিয়ে এই যে মশলা করে নিয়েছি, আর এদিকে বেসনও গুলে নিয়েছি। তো এদিকে আমার চপ করা কমপ্লিট, আর এদিকে মা দেখো তরকারি কাটতে বসে গেছে, তো মোচা কাটছে আর ওইদিকে কাটছে পটল আলু পেঁপে, তো ওটা দিয়ে ডিমের ঝোল হবে। আর ছোটো মেয়ে ওই যে ঠাম্মির গায়ে হেলান দিয়ে বসে আছে। এদিকে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিলাম, তো এখন এবার জল খাবার খেতে বসে যাব। আর দেখো কলে জল না এলে কী অবস্থা, সমস্ত বালতি ফাঁকা। তো মুড়ি নিয়ে নিয়েছি আমাদের 4 জনের, আর মা পরে খাবে, কালকে আসলে পরোটা খেয়েছে তো খিদে হয়নি, আর সকাল থেকে তো দুবার চা খাওয়া হয়ে গেছে, তো বললো পরে খাবে, তাই মায়ের জন্য এই যে দুটো চপ তুলে রেখে দিয়েছি। আর বাবা তো সকালবেলায় এই সমস্ত কিছু খায় না, তো বাবা ছোলা মুড়ি খেতেই ভালোবাসে, ছোলা মুড়ি নাহলে পেঁয়াজ লঙ্কা মুড়ি দিয়েই আর কি খায়, সকালে কোনো কিছুই নিতে চায় না। আর এই যে চপটা আমার দেখো কেমন হয়েছে, তো সব চপ এরকম গোল হয়নি, একটা দুটো গোল হয়েছে আর বাকিগুলো একটু টেরা টেরা হয়ে গেছে। তো মুড়ি খাওয়াও হয়ে গেল, তারপরে সোজা চলে এসেছি যে বাসন মাজতে। তো গতকালকের ওই যে কড়াইটা রয়েছে আর এই থালাগুলো হয়েছে, 2-3টে বাটি আছে, তো এগুলোই এখন মেজে নিচ্ছি। তারপরে ভাবছি জামা কাপড়গুলো কেচে নেব। খুব একটা বেলা হয়নি, আর খেতে খেতে তো সেই 1টা নাগাদ, বাবা তো তার আগে খেতে বসবে না, আর এখন ঘড়িতে খুব একটা বেলা হয়নি, এখন ওই 9:30 মতো বাজে। তো ভাবলাম আগে কাপড়গুলো কেচে মেলে আসি, তারপরে রান্না বসাবো, নাহলে রান্না করে ওই রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে কাচতে গেলে না অনেকটা বেলা হয়ে যায় গো। আর বেলার দিকে তো মেঘও ধরে যাচ্ছে। যে দেখো বাটিটা কত সুন্দর করে মাজলাম, মেজে এসে দুধটা জাল দিলাম, তো দেখো দুধটা ছানা হয়ে গেছে। আর এদিকে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি রান্না বসাবো না, এখন ওই যে বললাম কাচতে যাব। তো কাচার আগে ভাবলাম যে জল নিয়ে নিই, এই যে এই কলটাও আমার ঘরের কাছে, বেশি দূরে নয়, তো ভাবলাম এখান থেকে 1 বালতি জল নিয়ে আসি, জল পড়ছে। তো দেখো আমি যেই নিতে এসেছি কলটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর ছোটো মেয়ের এদিকে পেট ব্যথা একদম কমে গেছে, আর এটা তো অঙ্কিতার মা, তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওর নাম রিয়া, আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি ওকে নাম ধরেই ডাকি। আর এটাও হচ্ছে এক কাকিমা, তো কাকিমাও জল নিতে এসে দেখো জলের অবস্থা কি, সব ফাঁকা। রিয়ারও বেশি বোতল ভরেনি, 2-3টে বোতল ভরেছে, আর জলটা চলে গেছে। তো আমার মেয়ে ওর মেয়ের সাথে খেলা করবে করে ওই যে ওদের বাড়িতে যাচ্ছে, ওর মেয়েও আজকে স্কুলে যায়নি। তো এদিকে ও তো মেয়ে তো চলে গেল রিয়ার সাথে ওদের বাড়ি, আর আমি এদিকে বাড়ি চলে এলাম। আর জল পাইনি, কি করব বলো, ঘরে যে 4টে বোতল ভরা ছিল ওই জল দিয়ে আজকে রান্না করব। তো কাঁচা ধোয়া করে ছাদে মেলে চলে এসেছি, তারপরেই কিন্তু রান্না বসিয়েছি। তো এদিকে ভাতটা আমার 1 ফুট হয়ে গেছে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে করে নিয়েছি উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে মোচার তরকারি। তো মোচার তরকারিটা খুব কম তেল মশলা দিয়ে করেছি, বাবা বলেছিল একদম হালকা পাতলা করতে, তো তাই খুব অল্প তেল মশলা দিয়ে করে নিয়েছি, নাহলে আবার খাবেন না বেশি রিচ রিচ করলে। আর এই আমড়ার চাটনিটা কিন্তু মা করেছে, তো প্রচুর পরিমাণে গুড় দিয়ে দিয়েছে, তো অনেকটাই করেছে। ওর ওই ঘরে রাখা আছে নিরামিষ বলে, আর কিছুটা এখানে রেখেছি, কারণ আমি মা আর তোমাদের দাদাভাই খাবো, আর কেউ খেতে চায় না। তো এতটাই মিষ্টি হয়ে গেছে, তো ওতে আরও আমড়া মেশাতে হবে। তো এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার তরকারিটার মধ্যে জল ঢেলে দিলাম, তারপরে ঢাকা দিয়ে চলে এসেছি সোজা ঝাঁট দিতে। তরকারিটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে যাবে। তো ঘরগুলো ঝাঁট দিয়ে মেয়েকে স্নান করিয়ে নেবো, তারপরে ঘর মুছে নিয়ে নিজে স্নান করে নেবো, তাহলে এবেলার মতো কাজ শেষ। কাজ আর শেষ নেই, কাজ আর কোথায় শেষ, স্নান করে ঠাকুর প্রণাম করে এসে আবার সবাইকে খেতে দিতে হবে, বাসন মাজতে হবে।
তারপরে তো এখন ফোনের কাজ আছে, ফোনের কিছুটা ভিডিও এডিট করব শুয়ে শুয়ে। তারপরে বিকেল হলেই আবার চা করতে হবে, ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসতে হবে, সন্ধেবেলায় মেয়েদের টিফিন করতে হবে, আর মেয়েকে তারপরে পড়াতে বসবো, তারপরে রাতের রান্না আবার সেই খেতে দেওয়া। সকালে ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত যে টাইম মেনটেন করে সবার খেয়াল রেখে কাজগুলো যে আমরা করি বাড়ির বউরা, কিন্তু তার কি কোনো গুরুত্ব আমরা পাই বলো? কাজের যদি একটু ভুল ত্রুটি হয় তাহলেই কিন্তু অনেকটাই কথা শুনতে হয় আমাদের। তো হয়তো বাড়ির বউদের জীবনধারাটা এরকমই, কখনোই শ্বশুরবাড়িতে সুনাম পাওয়া যায় না, তাতে তুমি যতই নিজের মন প্রাণ দিয়ে দাও না কেন। তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আমি এই যে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাগুলো তো তোমাদের তখন দেখিয়েছিলাম। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে, তো খুব পাতলা করেই করে নিলাম, কারণ ছোটো মেয়ে খাবে। আর ওই যে পেটে ব্যথা বলছিল, তো পেটে ব্যথা এখন একদমই নেই, তবু ওই অল্প তেল মশলা দিয়েই করেছি পাতলা করে, আর একদমই ঝাল দিইনি। আর এদিকে রান্নাঘরটাও একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই কাপড়টা দেখছো, এটা আমার ওই জল ছাকি, তো সেই কাপড়ই রান্নাঘরে রাখলে না আমার সুবিধা হয় নিতে। আর এই কড়াইটা তো নিরামিষের, তাই পাশের ঘরে রেখে এলাম। তারপরেই চলে এসেছি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো যেরকম প্রতিদিন পরিষ্কার করি সেরকমই করে নিচ্ছি। আবার এটাতেও সমস্যা জানো তো, ঘর বাড়ি বেশি পরিষ্কার রাখতে গেলেও সমস্যা। যারা দেখবে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না, মানে নোংরাভাবে মানে কাজ চালানোর মতো থাকলেই হচ্ছে, তো তাদের আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আবার অপছন্দের কারণ হয়ে যায়। এটা করতে গিয়েও আবার অনেক সময় অনেক কিছুই শুনতে হয় যে এত পরিষ্কার করার কি আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো এক রকমের হয় না, এক একজনের এক এক রকম পছন্দ। কেউ আবার অগোছালোভাবে অপরিষ্কারভাবেই নিজের সংসারটাকে অতিবাহিত করে দেয়, আবার অনেকে আছে যে সংসারটাকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে গড়ে তোলে। তো আমিও সেটাই চেষ্টা করি, আমার যাই যতটুকুই আছে তো আমি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটাই বেশি পছন্দ করি। এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে যে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, তো ওর বাবার সাথে একটু বসে মোবাইল দেখছে, আর এখন আমি ঘরটা মুছে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আজ অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, মর্নিং থেকে ভিডিওটা শুরু করেছি। আর এখন তো কি বলবো বলো, 12:30 বাজে, তো নুন বলা যেতে পারে। তো মর্নিং টু নুন এই ভিডিওই দিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে কোথাও, তো প্লিজ আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে।